আমার নাম মনিকা। আমি এই গরুটা অনেক যত্ন করে লালন পালন করেছি। গরুটা আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। আমার বাবা মারা গেছে, আমার মা পুষতে পারছিল না, আমি নিয়ে এসে এখানে লালন পালন করছি। যেহেতু কোনো দয়াবান ব্যক্তি নিয়ে যায় গরুটা, আমরা খুব খুশি হব। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা থানা ছুটিপুর গ্রামে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি একটি চমৎকার গরুর সামনে। এটি একটি প্রান্তিক খামারের বাড়িতে আমরা চলে এসেছি। এই খামারের মালিক হচ্ছেন মনিকা আপু। তিনি অনেক শখ করে একটি বড় গরু লালন পালন করেছেন। দর্শক, প্রতি বছরই কিন্তু প্রান্তিক খামারিরা বড় বড় গরু লালন পালন করে, কিন্তু দুঃখের বিষয় হলো যে বড় বড় গরুগুলো তারা বিক্রি করতে পারে না। আজকে আমরা এসেছি সেই প্রান্তিক খামারি মনিকা আপুর খামারে। তিনি একজন শৌখিন নারী উদ্যোক্তা, পাশাপাশি তার স্বামী হচ্ছেন কৃষক। তারা কৃষিকাজের পাশাপাশি সংসারে একটু অর্থ যাতে বেশি আয় হয় সেই চিন্তা ভাবনা করে কিন্তু এই বড় গরুটি লালন পালন করেছেন। এই গরুটির নাম হচ্ছে কালো বাবু। আজকে আমরা কথা বলবো মনিকা আপুর সাথে এবং তার স্বামীর সাথে, তারা কীভাবে এই গরুটি লালন পালন করছেন, পাশাপাশি 2022 সালের কোরবানিকে কেন্দ্র করে কত টাকা দাম চাচ্ছেন গরুটি বিক্রির জন্য, সে বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আপনাকে দেওয়ার চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। আপা কি নাম আপনার? জি, মনিকা। মনিকা আপা। আচ্ছা, আপনার বাড়িতে চমৎকার এই গরু রয়েছে, জানতে পেরে চলে আসলাম। ঘরের ভিতরে গরু? জি, ঘরের ভিতরে। আচ্ছা, বাইরে বের করা যায় না? এই বের করলে পরে প্রথম নিয়ে এসে ঢোকানো হয়েছে, বের করা এখনো হয়নি। এই আইস কি যে একটু বাইরে বের হয়েছে। আচ্ছা, বের করার পরেও কিন্তু খুব রাগারাগি করছে। বাবা প্রচন্ড রেগে গেছে, ও জ্বালাইছি, মারতে যাইছি, এরকম কোনোদিন তো বাইরে বের হয়নি, এই জন্য ভয় পাইছি। তাছাড়া শান্ত আছে অনেক। এমনিতে শান্ত? জি, শান্ত। আচ্ছা, কিছুই বলে না। আচ্ছা, ঘরের ভিতরে লালন পালন করছেন তাহলে? ঘরের ভিতরে। মনিকা আপা, এই যে বড় গরু লালন পালন করছেন, নারী হয়ে কীভাবে সম্ভব হচ্ছে বলেন তো? গরু পালন তো পুরুষদের কাজ সাধারণত। জি, আমাদের একটা শখ করি পোষা হয়েছে। আমার মা পুষছিল, তারপরে উনি আমার বাবা মারা গেছে, পুষতে পারছিল না, আমি নিয়ে এসে আমরা লালন পালন করছি। আচ্ছা, আমরা কি আছি আপনার শ্বশুর বাড়িতে? জি, এটা আমার শ্বশুর বাড়ি। কিন্তু বাবার বাড়িতে ছিল আপনার? জি, বাবার বাড়ি আমার মা পুষছিল একা, দিয়ে উনি আর পাচ্ছিল না, আমাকে দিয়েছে, আমি কিনে নিয়েছি, নিয়ে পুষছি। তো বাবার মৃত্যুর পরে এটা নিয়ে এসেছি? হ্যাঁ, মৃত্যুর পরে নিয়ে এসেছি। তখন আর মা লালন পালন করার না, সামর্থ্য নেই, আর পারবি না, অনেক বড়, বাবার ওই মারধর করবি কি না, এই জন্যই আমি নিয়ে এসেছি, নিয়ে এসে লালন পালন করছি। আচ্ছা, আপনার বাড়িতে কতদিন হয়েছে গরু? 1.5 বছর নিয়ে আসা হয়েছে। 1.5 বছর? আর গরুর বয়সটা কত? গরুর বয়স এই 4 দাঁত হয়েছে ওর বয়স। 4 দাঁত হয়ে গেছে? জি, 4 দাঁত হয়ে গেছে। আচ্ছা আপা, মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি গরু। এত বড় গরু লালন পালন করছেন, ভয় লাগে না মনে নাকি? না, ভয় লাগে না। ওকে ওর গায়ে হাত বুলায়, খাওয়ানো দাওয়ানো, গোসল করানো সব কিছু আমরা দুজনাই করি। ও মাঠে চলে গেলে আমি ওর খাওয়া দাওয়া দেখাশোনা আমি করি। আচ্ছা, ওগুলো থাকলে ও করে। সারাদিন তাহলে গরুর পিছনে সময় দিতে হয়? জি, সময় দিতে হয়, সব কিছু কাজের ভিতরে ওরকে সময় দেওয়া লাগে। তো সংসারের পাশাপাশি কষ্ট হয়ে যায় না? কষ্ট তো হয়, কষ্ট হবে না? একটা জিনিস পুষতে পারে, তার পিছনে সময় দেওয়া, কষ্ট করা, গোসল করানো, খাওয়ানো, ওর পেছনে একটা মাস লাগে, যে কষ্ট করা লাগে। তো সংসারের পাশাপাশি কিভাবে সম্ভব হচ্ছে এত বড় গরু লালন পালন করা? ভালো লাগে, টাকা পয়সা হবে, উন্নতির জন্য। সংসারে তো আর অনেক কিছু নেই, এটা দিয়ে তৈরি করছে আর কি। আচ্ছা, না অবশ্যই আপনি যেহেতু কষ্ট করে লালন পালন করছেন, তো অবশ্যই এটাকে বিক্রি করলে কিছু টাকা আয় হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, এটাই যে কিনবে, যদি দাম দিয়ে কেনে আমাদের একটু উপকার হয় আর কষ্টের মাঝে। আচ্ছা, আমার সবাই তো গরুর নাম দিয়ে থাকে, আপনার গরুর কোনো নাম আছে নাকি? নাম দেওয়া হয়নি এখনো, একটা ওকে ভালোবেসে এরা ডাকা হয় আর কি। ভালোবাসি কি নাম ডাকা হয়? কালো বাবু এইসব এটা ওরা বলে আর কি মেয়েরা। আচ্ছা, এটার গায়ের রং কালো, যার কারণে কালো বাবু বলে জি ডাকা জি, হয়। হ্যাঁ। আচ্ছা, আপনার গরুর ওজন কতটুকু আছে? মনে হয় 900 কেজি হতে পারে। মনে হয়? জি, সবাই এসে বলে যে ওজন 900 কেজি হবে। মাপা হয়নি? না, মাপা স্কেলে তো মাপা হয়নি। আপনাদের প্রত্যন্ত গ্রাম? জি, গ্রাম অঞ্চল, এখানে স্কেল পাওয়া যাবে কোথায়? অনুমানিক সবাই যে টার্গেট করে সেটাই। আচ্ছা আপা, গরুর দাম চাওয়া কত টাকা? দাম এখন 7 লাখ টাকা চাচ্ছি, আর যারা কিনবি তারা এসে যোগাযোগ করবি, তার দাম দর করবি বাড়িওয়ালার সাথে, সেটা দেবে আমাদের খুশি মতো আর কি। আচ্ছা, আপনার চাওয়া দাম হচ্ছে 7 লক্ষ টাকা? জি। আর বিক্রির আলোচনা করার সুযোগ তো আছে? যে সুযোগ আছে, হ্যাঁ। আপনার সারাদিন এগুলোর জন্য আপনাকে কী ধরনের যত্ন করতে হচ্ছে? ওর খাওয়ানো, গোসল করানো, ওর পেছনে খরচ হয়ে যায় প্রচুর ভাইয়া। আপনি নিজে তো ভিজে গেলেন গরুকে গোসল করাতে গিয়ে। হ্যাঁ, এরকম কষ্ট করা লাগে, আর অনেক খরচ। বড় গরু পোষে মানে এখন যে খাবারের দাম, সেই হিসাবে অনেক খরচ বড় গরু পুষতে গেলে। তাও এটার জন্য প্রত্যেকদিন কি পরিমাণ টাকা খরচ হচ্ছে আপনার?
দিন 700-800 টাকা খরচ হয়ে যায়। 7 থেকে 800 টাকা? এখন তেলটির দাম অনেক বেশি, আর ওই যদি তেলটি নাম মাখিয়ে দেওয়া যায় খাবে না, শুধু বিচুলি তারা খায় না, না এই জন্য গুঁড়া ভাত রান্না করে দিতে হয়, এই সব এগুলাই খাই। ও অনেক খাবার কিন্তু খাবার সেরকম তাও দিতে পারি না আমরা। আচ্ছা, 800 টাকা খরচ করা কি সম্ভব হয় প্রতিদিন? কষ্ট হয়ে যায় একটু, কি করা যাবে, তারপরে তো বুঝতে হয়েছি যখন খাওয়া 800 টাকা দিতে তো হবে। অনেক টাকা। এত টাকা একটা গরুর পিছনে প্রতিদিন খাবার খরচ এরকম লেগে যাইছে। কি দেন খাদ্যের মধ্যে? চেলটি দেওয়া হয়, গমের ভুসি, গম ভাঙা, আবার হইল বিচুলি, এসব। আচ্ছা, আগে কি গরু পালা হতো আপনার? জি, এর আগেও একটা পুষেছিলাম, সেটা বিক্রি করে দিয়েছে, তারপর এটা নিয়েছে। তারপরে আপনি গরু পালনে অভিজ্ঞ জি, আছে? আবার বাড়িতে আরো আছে 2-3টা একটা গাই বাছুর আছে, 8টা এরি গরু আছে ছোট। আচ্ছা, মানে সংসারের পাশাপাশি অর্থ এর মাধ্যম কিছুটা গরু? এখন হ্যাঁ 4টি, ওগুলা ছোট আর এইটা বড়, এটা বড় গরু। এই গরুর খামারে আপনাকে আর সহায়তা করে কে, না আপনি একাই করেন সব কাজ? আমরা স্বামী স্ত্রী আমরা করি, আমার শাশুড়ি দেখাশোনা, সবাই মিলেই একসাথে করা হয় আর কি। আপনার শাশুড়িও আপনাকে সহযোগিতা করে? জি করে। তো আপা, এই ভাইজানও আপনাকে সহযোগিতা জি করে? জি করে, ও হলো মাঠে আমাদের চাষাবাদ আছে, ওখানে যখন না থাকে তখন আমি বেশি করি, আর থাকলে পারে তো ও করে, আমি করে। আমি এখন একটু অসুস্থ, এই জন্য দুজনেরই করা লাগে একসাথে। স্বামী স্ত্রী দুজন মিলে লালন পালন জি, করছেন? দুজন মিলেই লালন পালন করছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার কি নাম? আমার নাম ভাই মোহাম্মদ জুয়েল। মোহাম্মদ জুয়েল ভাই? জি। আচ্ছা, আপনারা তো স্বামী স্ত্রী দুজন মিলে মাশাআল্লাহ খুবই চমৎকার একটি গরু লালন পালন করছেন। জি ভাইয়া, আপনাকে কি ধরনের সহযোগিতা করেন আপনি? উনি আমার সাথে সব কিছুই করে। আমি চাষি মানুষ, মনে করেন সকালে একটু খাওয়া মাঠে চলে যায়, উনি ধরো গোসল করেনি খাওয়ায়নি, সারাদিনই দেখে, আমি আবার বিকালে আসি, এসে তখন আমি একটু খাওয়াই, দুইজনে মিলে আমরা সহযোগিতা করে গরুটা পুষছি। আচ্ছা, চাষাবাদ করা হয়? জি, চাষ। কি কি ধরনের চাষাবাদ করা হচ্ছে আপনাদের এখানে? আমরা চাষ করি, মনে করেন ধান করি, পাট করি, তারপরে মনে করেন গম করি, ভুট্টা করি, এগুলো সবই করি চাষ আমরা। আমাদের চুয়াডাঙ্গাতে কিন্তু আপনার চাষাবাদটা বেশি হয়ে থাকে। জি ভাইয়া, এটাই বেশি। আচ্ছা, তো দেখা গেছে আপনি যখন বাড়িতে না থাকেন তো আপাই পরিশ্রমটা করেন? জি, উনি দেখাশোনা করে তখন, আমি যখন না থাকি। আচ্ছা, আপাতত গরুর দাম চাচ্ছে 7 লাখ টাকা। জি। আপা, এই যে গরু যদি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যায়, টাকা কি বাইকে দিবেন নাকি আপনার কাছে রাখবেন, কোনটা? দুইজনারই সংসারে খরচ করি, দুইজনারই কাজে লাগবে, উপকার। একটা সংসার তো দুইজনারই, ওরও একা না আমারও একা না, দুজনের সংসারেতে খরচ করা লাগবে। আচ্ছা ভাই, কি মনে হয় যে বাড়িতে তো আপা অবসরই থাকতো, কিন্তু যেহেতু পরিশ্রম করছে এখানে নারী হয়ে, এই বিষয়টা কিভাবে দেখেন? এই বিষয়ে এখন ও ফুটছে, মনে করেন যে আমার ছাড়া বেশি শ্রম দেয়, আমি মাঠে ঘাটে থাকি, মনে করেন এখন ও যেটা চাইছে, যদি কোনো ক্রেতা যদি ইচ্ছুক হয় নেওয়ার সুযোগ আছে, সমস্যা নেই, নিলে সে লাভবান হবে ইনশাল্লাহ। আমি প্রত্যেকবারই এমন করে একটা করে পুষি, বড় করে, এটা আমার শখ, আনন্দ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে শখেই করা আর কি, বড় শখের মাধ্যমে এটা পোষা, তাতে খরচ যাই হোক, মনে করেন একটা আনন্দ। এটা এই মা পুষছিল, কষ্ট করছিল খুব, অনেক পিলার মেরে ভেঙে ফেলছিল, এই জন্য পারছিল না, আমরা নিয়ে এসে আরো পুষেছি, যদি বিক্রি হয়ে যায় একটু খুশি হবো আর কি। এই দেশে আমাদের টাকা পয়সার প্রয়োজন, যদি কেউ তা তো অবশ্যই টাকা পয়সা তো আপা সবারই প্রয়োজন আছে, অবশ্যই আমরাও চাই যে আপনারা বড় বড় গরুগুলা বিক্রি করতে পারেন। এই দামে যদি বিক্রি হয়ে যায় একটু খুশি হবো, আল্লাহ যদি রহমত করে কাউকে, সে কেউ যদি কেড়ে এসেনি। কারণ প্রান্তিক খামারে কিন্তু অনেক কষ্ট করে গরুগুলা লালন পালন করে। জি, আমরা তো আর বড় খামারি না, অনেক যে টাকা পয়সা আছে বা ই আছে সেগুলো না, একটা নিয়েছি শখ করে, যদি ভালো হয় আবার একটা এটা বিক্রি করে একটা ছোট নিলাম, এরকম শখ আর কি। আপা বলছিল যে 700 টাকা বা 800 টাকার খাবার খরচ প্রত্যেকদিন লাগছে, একটু বেশি তো হয়ে যাচ্ছে, অল্প খরচ করে কি সম্ভব হয় না? জি, এটা হয় না ভাইয়া, তার কারণ ও মনে করেন যে ও ভুসি গমের আর বিচুলি ছাড়া অন্য কিছু খায় না, কাঁচা ঘাস খায় না, মনে করেন ভুট্টা গোড়া এসবগুলো দিলে খায়, এছাড়া এই জন্য খরচ, প্রত্যেকটা জিনিসের তো দাম বেশি এখন, ভুট্টারও দাম বেশি, মনে করেন গমেরও দাম বেশি, এই জন্য খরচ একটু বেশি ভাইয়া। গম ভাঙলি 10 দিন শেষ, 1 মণ গম 10 দিনে যায়? 10 দিন শেষ। আর 1 মণ ভুসি যদি আনেন? এক বস্তা ভুসিতে 9 গেছে 9 দিন হয় না, 9 দিনেও হয় না। ভুসির দাম কত টাকা এখন? এখন 2800 টাকা বস্তা। 1800 টাকা? জি, দেখেই ফেলে তাহলে সে তখন শেষ। 5 দিনে শেষ। সর্বোচ্চ 5 দিন যায়? জি, 5 দিন হয়, যদি খাওয়ানো আর ওর যোগে সাথে ভালো তো করে আরো 5 খাবার দিনে আছে। শেষ ওর। একটু ভাত রান্না করে দিতে হয়, গুঁড়া 10 টাকা কেজি গুঁড়া কিনে খাওয়াতে হয়েছে, শুধু ওগুলো তো খায় না, মানে খাবার ওই সবগুলো খেয়েই থাকে, কিনা খাবার খেয়েই থাকে, সবগুলো কিনে খাবার খাওয়াতে হয়, খাবার খাওয়াতে যার কারণে খরচটা বেশি। খরচটা বেশি। আচ্ছা আপা, এই যে প্রান্তিক খামারেরা কিন্তু বিগত বছরে 2020 সাল 2021 সালে কিন্তু গাবতলী হাটে অনেক কান্নাকাটি করেছে, গরু বিক্রি করতে পারেনি, তো সেই অবস্থা দেখেও বড় গরু পালার ইচ্ছাটা কি আছে এখনো? হ্যাঁ, ওই যে বিক্রি হয়ে এই বাড়ি থেকে যদি বিক্রি হয়ে যায় তাহলে একটু ভালো হয়, ওখানে নিয়ে গিয়ে তো কষ্ট, হাটে তো কিন্তু হাটে কষ্ট। এখান থেকে যদি বিক্রি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালোই হবে।
তো আপা এত আদর যত্ন করে লালন পালন করছেন, যদি বিক্রি করে দেন তো অবশ্যই খারাপ লাগবে মনে নাকি? হ্যাঁ, একটু মায়া তো লাগবে। আচ্ছা, পরবর্তী বছরে কি আর বড় করে পালার ইচ্ছা আছে? দেখা যাক আল্লাহ কি করাই, ন্যায্য দামে যদি বিক্রি করতে পারি আর একটা গরু নেবো, নি পুষবো ইনশাল্লাহ। আপনারা দুজনে মিলে লালন পালন করবেন? লালন পালন করবো দুজনে মিলে। আচ্ছা ঠিক আছে আপা, আমরাও দোয়া করি আপনি ন্যায্য দামে গরুটি বিক্রি করে থাকুন, কারণ প্রান্তিক কৃষকরা কিন্তু অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে গরু লালন পালন চাষাবাদ করে করে। তো কিছু হয় না, কোনো একটা করে গরু পুষতে পারলে মানে সংসার একটু ভালোভাবে উন্নতির দিকে একটু চলাফেরা হয় আর কি। শুধু চাষাবাদে তো হয় না সব কিছু, ওই যে পানি হইলে পারে ডুবি যাওয়া এসব অনেক ঝামেলা আছে, আর আবাদ করলে তো সেইভাবেই হয় না, একটা করে গরু পোষা লাগে। আচ্ছা দর্শক, কথা বলছিলাম একজন নারী উদ্যোক্তা এসে মনিকা আপা, পাশাপাশি জুয়েল ভাই, তারা কৃষিকাজের পাশাপাশি সংসারের উন্নতির জন্য ছোট্ট একটি গরু লালন পালন করেছিল, কিন্তু মাশাআল্লাহ গরুটি এখন অনেক বড় হয়ে গেছে। আসন্ন 2022 সালের কোরবানি কেন্দ্র করে প্রস্তুত গরুটি বিক্রির জন্য। তো আপা অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো থাকবেন ভাইয়া।